কি ভুলে যাইও না রে বান্দা, ভুলে গেলে তোমাকেও আমি আল্লাহ ভুলে যাব। আল্লাহ যারে ভুলে যাবে, যার প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে, যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, তারে তো আমার নবীও সাফায়াত করতে পারবে না, করবে না। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর অসন্তুষ্টি চাই না সন্তুষ্টি চাই? জোরে কোন, অসন্তুষ্টি চাই না সন্তুষ্টি চাই? সন্তুষ্টি চাইতে হলে এক নম্বরে ইমানদার হতে হবে, ইমানদারের মতন ইমানদার হতে হবে। ইমান আকীদা ঠিক করে যথাসাধ্য পরিমাণ চেষ্টা করতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। আল্লাহর হুকুম ফরজ ইবাদতগুলা, ওয়াজিব ইবাদতগুলা করতে হবে। সুন্নতে মুআক্কাদা ইবাদতগুলা করতে হবে। সুন্নতে জায়েদা আমল করবেন, মুস্তাহাব সুন্নতগুলা আমল করবেন। আমার নবীর আদর্শকে ভালোভাবে অন্তরে গাঁথতে নিতে হবে। নবীর প্রেম ভালোবাসা অন্তরে গাঁথতে হবে। আল্লাহর গোলামি স্বীকার করতে হবে নবীর ভালোবাসার মাধ্যমে, নবীজির আদর্শের মাধ্যমে। জীবনটা গড়াইলে খুশি হবেন কে? আরো জোরে কোন কে? এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ রে, ও আমার বান্দা বান্দিরা, আমার বন্ধুর জীবন আদর্শটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার বন্ধুর আদর্শটাই শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, দোষ নাই, ত্রুটি নাই, নির্ভেজাল আদর্শ। জুরি জুরি বলুন মারহাবা। আল্লাহ গো কেমনে কইলা তোমার বন্ধু 63 বছর জিন্দেগিতে কি একটা ভুলও করে নাই? আমার আল্লাহ কয় না না, করে নাই, করে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষে, আমার বন্ধু কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমার বন্ধুর কাছে ওহী বা ইশারা ইঙ্গিত আমি আল্লাহ না দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু কোনো কথাই বলে নাই, কোনো কাজও করে নাই। যা করেছে আমি আল্লাহর হুকুমই করেছে। অতএব আমি আল্লাহর হুকুমে যা করেছে, আমার হুকুমের মধ্যে তো ভুল নাই, ত্রুটি নাই। অতএব বন্ধুর কাজের মধ্যে কোনো ভেজাল, কোনো দোষ, কোনো ত্রুটি। এখন যদি কোনো মৌলবী মাওলানা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা তক্তারা যদি আমার নবীরে দোষ ত্রুটি কয়, কিছু কিছু আছে, তাহলে কি তারা হক না আল্লাহ হক? জোরে কন, তারা হক না আল্লাহ হক? তাহলে আল্লাহ হক তারা মৃত্যু কাজ্জাবের দল। আমার নবীর শানে মানে আঘাত দিয়া কথা বলা মানে কুফরি করা, আর কুফরি করলেই মানুষ কাফের হইয়া যায়, ইসলাম থেকে মানুষ খারিজ হইয়া যায়। যদিও তার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আসকান আছে, কোরআন হাদিসের বিশদ ব্যাখ্যা দেয়, তারপরও লোকটা মুসলমান না, লোকটা হয়ে যাবে অমুসলমান। নামে মুসলমান, হাকিকতে দাজ্জালের সালা, কাফেরের বড় ভাই, মালাউনের দোস্ত, আবু জেহিল্লার ভাই। ঠিক কিনা আমার ভাইরা? সাবধান, সতর্ক। আমার আল্লাহর বলি, আল্লাহ গো আমার নবী কি কোন একটু ভুল করে নাই? আমার নবীর ব্যাপারে আল্লাহর একটা ওয়াজ করে, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। বান্দারে, ও বান্দা বান্দিরা, কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবকে নিষ্কলঙ্ক কইরা সৃষ্টি করেছি। আমার হাবিবের শান আজিম, আমি আল্লাহরও একটা শান আজিম। আমি আল্লাহ আমার হাবিবকে মহান চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছি। অর্থাৎ আমার হাবিবের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুকে কখনো দোষ ত্রুটিয়ে স্পর্শ করতে পারে নাই। জুরি জুরি বলুন মারহাবা,
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম। আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহা কামিকদারি মিলি ফাতাকুনুন নাসু আলা কাদরি আমালিহিম ফিল আরাক। আমার বন্ধুরা রে, আমার নবী বলে কিয়ামতে সূর্য মানুষের মাথার মাত্র 100 মাসলাই অর্থাৎ 3 ইঞ্চি পরিমাণ উপরে রাখা হইবে। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, যে সূর্য এত উপরে রে, শত্রু মায়া রৌদ্রের তাপ সহ্য হয় না রে, মাটি দিয়ে হাঁটা যায় না। এই সূর্যটা কিয়ামতের ময়দানে প্রত্যেকের আপন আপন মাথার 3 ইঞ্চি উপরে সূর্যটা রাখবে। কি অবস্থা হবে? মাথার মগজগুলা টকবক করে জমিনে পড়বে। মানুষরে এত বিপদ পড়া যাইবা, কি উপায় হয়ে যাবে রে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। ওই 3 ইঞ্চির মাথার উপরে সূর্যটা যখন থাকবে, তখন মানুষ নিজ নিজ কর্ম অনুসারে কর্মের মধ্যে অবস্থান করিবে। অর্থাৎ যে যতটুকু কর্ম করেছেন, পাপ করেছেন, যার যে পরিমাণ পাপ, সেই পরিমাণে কারো এই পায়ের গিরা পর্যন্ত কর্মের মধ্যে ফুজম রক্তের ভিতরে ডুবা যাইবে। আবার কারো হাঁটু পর্যন্ত, কারো এই পর্যন্ত, কারো লাশ পর্যন্ত, মুখের সোয়াল পর্যন্ত ডুবা যাইবে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। যদি সোয়াল পর্যন্ত হয়, ডুবে যায়, মানুষটা কি আর মানুষ আছে? কোটি পর্যন্ত যদি ডুবে, মানুষ কি আর মানুষ থাকবে? হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার গিটটা পর্যন্ত ডুববে। এটা যার যার পাপ অনুসারে এই পরিমাণ, এই অবস্থাটা কিয়ামতের ময়দানে শুরু হবে। আমার ভাইয়ারা রে, ওই দিন কি হয়ে যাবে শোনো। কাহারো পায়ের গাঁট পর্যন্ত, কাহারো হাঁটু পর্যন্ত, কাহারো কোটি দেশ পর্যন্ত, আবার কাহারো মুখের সোয়াল পর্যন্ত গরমে ডুবিয়া যাইবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিসে এই কথাটা বর্ণনা হয়েছে। সাবধান সাবধান ভাইয়েরা, আমরা সবাই পাপ থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহ যেন আমরা করে, সকলে বলুন আমিন। 2 নম্বর হাদিসে আসছে, কিয়ামতে মানুষকে নগ্ন পদ ও খতনাবিহীন অবস্থায় উঠানো হইবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বলিলাম ইয়া রাসূলুল্লাহ, নরনারী সকলেই কি এই অবস্থায় উঠানো হইবে? আর একে অপরের দিকে কি তাকাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আয়েশা রে, আয়েশা গো, ও আয়েশা শুনে নাও, মানুষ তখন নিজ নিজ চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে, কেহ কারো দিকে তাকাইবে এই সুযোগটাও পাবে না। কে ল্যাংটা উঠলো, কে কি উঠলো না উঠলো, এই খবর নেওয়ার সুযোগ মানুষের থাকবে না। মানুষ এমন হয়ে যাবে গো আয়েশা, মাথা এমন হয়ে যাবে, চিন্তা এমনভাবে থাকিবি যে একে অপরের দিকে তাকাইবার সময় পাইবে না। রাওয়াহুল বুখারী। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। আমরা কি এখন খতনা হইছে না? তো কিয়ামতের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠাইবে, এটা রহস্য কি? এই ওয়াজ এখন করা যাবে না। সমস্ত মানুষগুলো লুঙ্গ অবস্থা উঠাইব। মা আয়েশার স্মরণ লাগছে, ইয়া রাসূলুল্লাহ, নরনারী সবাই কি ল্যাংটা হয়ে উঠবো? আমার নবী কই উঠবো? বলে ইয়া রাসূলুল্লাহ, কি অপর দিকে তাকাইবে না? আমার নবী কয়, আয়েশা, আয়েশা রে, ওই দিন ওই টাইমে এমন অবস্থা হয়ে যাবে, কেউ কারো দিকে খবর নেওয়ার তাকাইবার সুযোগ পাবে না। মানুষ চিন্তায় ব্যাকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে রে আয়েশা। এবার চিন্তা করছেননি কি অবস্থাটা হয়ে যাবে হাসরের ময়দানে? বন্ধুরা রে, আমার ভাইয়েরা, বন্ধুরা, কিয়ামতে মানুষের এমন অবস্থা হয়ে যাবে, এমনভাবে মানুষ থাকিবে। আর 3 নম্বরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন জাহান্নামকে টানিয়া কিয়ামতের ময়দানে আনয়ন করা হবে।
আল্লাহু আকবার কর। একটু উঠলো ল্যাংটা, আর একটু অবস্থা, গাইতি গিট্টি পর্যন্ত তো সব ডুবে গেল। এবার কি হয়ে গেল, ওই দিন জাহান্নামকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে, যে জাহান্নামের মধ্যে 70,000 শিকল আছে। কত হাজার? কত হাজার? প্রত্যেক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবো। 70,000 শিকলের মধ্যে প্রতিটার মধ্যে 70,000 ফেরেশতা ধরবো। তাইলে 70,000-এর মধ্যে কত কোটি ফেরেশতারা শিকল দিয়া টাইনা টাইনা জাহান্নামটা হাসরের ময়দানে উপস্থিত করবে। কি অবস্থা হবে রে ভাই, ওই দিন কি হবে আমাদের উপায়? তবে একটা জায়গা আছে, যারা আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে, প্রকৃত ইমানদার হবে, সুন্নি মুসলমান হবে। কি মুসলমান? কি মুসলমান? পৃথিবীতে যত নামের মুসলমান থাকুক না কেন, যারা প্রকৃত সুন্নি মুসলমান হবে, তাদের চিন্তা নাই, তাদের চিন্তা নাই, ভয় নাই। তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের লাওয়ায়ে হামদে ছায়ার নিচে অবস্থান করব। জোরে জোরে বলুন না মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানুষ একটা বট গাছের, বিশাল বড় বট গাছের তলে ছায়া আছে না? ছায়া আছে না? এরকম আরশের একটা ছায়া থাকবে, যে ছায়ার তলে ইমানদার, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক।